আমার স্ত্রীকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম, কিন্তু যখন পরিপাটি প্রেমিকাটা অগোছালো স্ত্রী হয়ে গেল, তখন কেন জানি আমার আর ওকে ভালো লাগতো না। মেয়েটা অল্পতেই খুশি হয়ে যেত। আমার মনে আছে, যখন ওর সাথে আমার বিয়ে হয় তখন আমার মাস শেষের বেতন ছিল 15,000 টাকা। এই টাকা ও কতটা হ্যাপি ছিল তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রত্যেকটা মানুষের খেয়ালও রাখতো, আর দিন শেষে চাইতো একটু ভালোবাসা, যেটা আমি সময়ের সাথে সাথে দেওয়া কমিয়ে দিলাম। আস্তে আস্তে আমার পজিশন ভালো হতে রইল, আমার চিন্তাধারা হলো উন্নত, কিন্তু সংসারের চাপে পড়ে ও ঠিকই আগের মতো রয়ে গেল। আমার 15,000 বেতন 30,000-এ গিয়ে ঠেকলো। ঘর পরিবর্তন হলো, আমি পরিবর্তন হলাম, কিন্তু পরিবর্তন হলো না কবিতা। হ্যাঁ, আমার স্ত্রী নিজেকে পরিবর্তন করলো না। টাকার নেশা আমাকে গ্রাস করে দিল আস্তে আস্তে। ভুলে গেলাম আমি আমার প্রিয় অতীতকে। সুখ পেয়ে ভুলে গেলাম দুঃখের দিনের পাশে থাকা মানুষেরগুলোকে। সারাদিন খাটাখাটনি করে খাবার টেবিলে যখন কবিতা অপেক্ষা করত, আমি বলতাম, যত সব আদেক্ষা। বৃষ্টি হলেই আমার হাত দুটো ধরে যখন বলতো, চলো না একটু দুজনে বৃষ্টির বিলাস করি, আমি তখন বলতাম, বয়স তো কম হলো না, এখন এসব পাগলামি ছাড়ো। মাঝরাতে যখন পিরিয়ডের ব্যথায় কুঁকড়ে উঠত, আমি নাক সিটকে পাশের রুমে ঘুমাতে চলে যেতাম। দিনের পর দিন তার ভালোবাসা বেড়েছিল আমার প্রতি, আর আমার অবহেলা। একটা সময় পর আমার পরিবারও ওকে অবহেলা করতে শুরু করলো। নিজের জিনিসকে কখনো অবহেলা করতে হয় না। যদি তুমি অবহেলার চোখে দেখো, তাহলে তুমিই নিজে অবহেলার চলে যাবে। কবিতার আর বাকি গল্পটুকু শুনতে হলে অবশ্যই আগামীকালকের জন্য অপেক্ষা করতে হবে। চলে আসবো আবারও টাইমলি 2:30টার দিকে তোমাদের জন্য গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।